বাড়ির পাশে আরশি নগর সেথায় ঘর পরশি বসত করে আমি একদিন না দেখিলাম তারে। কথা ঠিক না বুঝছি? আমার বন্ধুরা, আপনার আমার ভিতরে একজন মানুষ আছে না নাই? ওই মানুষটা বারবার ধোঁকা দিতেছে। কিন্তু এরকম একজন তলাবুল ইলম পরশা মাদ্রাসা আপনারা চেনেন কি চেনেন না? বৃহত্তম রাজশাহীর ভিতরে, হয়তো অনেকে চিনবে না, সব থেকে বড় মাদ্রাসায়। ওই মাদ্রাসার হেফজখানায় ওই সন্তানটা পড়তেছে, কিন্তু হঠাৎ করে ওই সন্তানের বাবা দুনিয়ার জমিনে জীবিত নাই। হেফজখানায় পড়তেছে, 8 নম্বর পারা পর্যন্ত ওস্তাদ বলে দিয়েছে, এ বাবা, আগামীকাল যদি সবক তোমার এক সাফা যদি তুমি দিতে না পারো, তাহলে তোমার ব্যত্যাঘাত শুরু হয়ে যাবে, এই মাদ্রাসার থেকে তোমার বহিষ্কার করে দিব। কিন্তু এই সন্তান কোরআনের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের পাখি বানাইয়া দেয়, ওই ব্যক্তি ছোট থেকে খেজুরের কাটার মতন গজ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না বেশি? আল্লাহু আকবার। আমার বন্ধুরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জোরে বলেন। গত রাত্রে অনেক রাত পর্যন্ত রাত্র জাগিয়ে থাকা লাগছে, এরপরে অনেক দূরের থেকে আবার এসেছি। বোঝেন তো অবস্থাটা? যদি একটু হেল্প করেন, সাহায্য করেন, আপনার কণ্ঠ ক্লিয়ার করে দিবেন কে? আল্লাহু আকবার। ওই সন্তান মাদ্রাসার পিলার দরিয়া, বারান্দার খুঁটি দরিয়া সন্তান কাঁদতেছে, আর মনে মনে চিন্তা করে, ছোট মানুষ বোঝে না এরকম বিদ্যুতের কারবার নাই, কেরোসিনের কারবার। বলতেছে, আরে আমি কেমন করে আগামীকালকে আল্লাহ পাকের কালাম আমি তেলাওয়াত করব? আজ যদি আমার আব্বা জান দুনিয়ার জমিনে জীবিত থাকতো, আজকে যদি আমার আম্মা জান দুনিয়ায় জীবিত থাকতো, তোমার কালাম আমি শিখতে পারতাম, কোনো অভাব হতো না। আগামীকাল আমাকে হুজুর মারধর করবে, বকানি করবে, তা তো যাই করুক না কেন, তোমার কালাম তো আমি মুখস্থ করতে পারলাম না। আমার পাশের ভাইরা, ছাত্র বন্ধুরা পবিত্র কোরআনুল হাকিম তেলাওয়াত করবে, তুমি তাকে নেকি দান করবা। এক একটা আয়াত তেলাওয়াত করবে, তুমি একটা জান্নাতের ভিতরে একটা তুমি দান। ভাবুক যেই ব্যক্তি বুঝবে, সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনের পাখি হতে পারে না, তাকে শীতকালেও বুঝানো যাবে না। মাসুক যে বোঝেন, আল্লাহু আকবার, যে বোঝেন বুঝাই, মাওলা তোমার দয়ার সীমা নাই। কার দয়ার সীমা নাই? একটু জোরে বলো বাজার, জোরে বলো। ওই মালিক নিয়াজ মারি যাবে না, দুনিয়া নিয়ে যাবে। আল্লাহু আকবার। এ দোকানদার ভাইরা, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বাবারে অল্প সময়ের জন্য হলো ময়দানে আয় আয়, আমার মালিককে একটু সেন, মালিকের পরিচয় নিয়ে যায়। ছোট ছোট বনে বাঘ থাকে না, বড় বনে বাঘ থাকে না, ছোট বনে থাকে, থাকে কি থাকে না? খোদার কসম আল্লাহ পাকের কালাম সাক্ষী রেখে বলে যায়, আমার মালিক আল্লাহু আকবার, মাওলাকে মাওলার ভয় যদি দিলের ভিতরে রাইখা দুইটা কথা বলে যায়, ইনশাআল্লাহ দিলের ভিতরে ঢুকাইয়া দিবেন কে? আল্লাহু আকবার। সন্তান কাঁদতেছে, মদের বোতল হাতে নিয়ে রওনা করছে। মদের আড্ডায় যাবে, বন্ধুরা ডাক দেয়, দলের মানুষ ডাকে, কেন তুমি আসো না? আমার মনটা ভালো লাগে না। ওই সন্তানটা কেন কাঁদে? আমারও তো বাবা মারা গেছে, আমার বাবা বড় গুনাহগার,
আমিও জাত অভ্যাসে আমিও তো গুনাহগার হয়ে গেছি। আলেম ওলামা বলে মদ পান করলে জান্নাত হারাম, তওবা ছাড়া যদি মারা যায় বিলকুল তার জন্য জান্নাত হারাম। ওই সন্তানটা তলবুল ইলম, আমি একটু কাছে যেয়ে দেখি কান্নার কারণ কি। এতটুকু বাচ্চা যদি মারপিট করে তাহলে আমি হুজুরকে শায়েস্তা করব, বকানি দেব, এই নিয়াত করে মদের বোতল এখনো হাতে। নিকটে যখন গেছে দেখে দুই চোখের পানি বাইয়া হয়ে কোরআন জুজদানে কোরআন ঝুলানো বুকের পরে, জুজদানের কাপড়টা ভিজিয়া ভিজিয়া পানি পড়তেছে। পিতৃশোকের মাতৃশোকের আগুন দাও দাও করে কলিজার ভিতরে জ্বলছে। আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায়া দেন, যারা এতিমকে ভালোবাসে, এতিমকে সাহায্য করে, এতিমকে ধমক দেবে না, এতিমকে বুকে আঁকড়াইয়া ধরবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে দরিয়া দরিয়া আমার কুদরতি কোলে স্থান দিয়ে জান্নাতে পৌঁছায় দেব। ওই সন্তানের কাছে যে কই তুমি কেন কাঁদো? সন্তান তো ছেড়ে না যে এইটা মত করবো, তোলে কি মত না অন্য কিছু। এবার বলতেছে, চাচা মেয়া আপনার কাছে কি বলবো, আমার আব্বা জান দুনিয়ার জমিনে নাই। আজকে 3 দিন পর্যন্ত হুজুরের বকুনি পিটানি পিঠে দাগ পড়িয়া যায়। এরপরেও মনে মনে চিন্তা করি, আল্লাহ দুনিয়ার পিটানি যতই খাই, কিয়ামতের ময়দানে তো তুমি বলছো তুমি জান্নাত দান করবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই বরকতময় জান্নাত দান করবেন সূরাতুল বাইনার ভিতরে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত দান করবেন, ওই জান্নাতের আশায় আমি কোরআনকে বুকে ধারণ করেছি। এবার বলে হুজুর জামাটা জাগায় দেখে জামাটাও ছিঁড়ে গেছে পিটানের কারণে। ওই মত করে মনে মনে চিন্তা করে, আর জীবনে তো অনেক মত পান করলাম, আর করবো না। সন্তানটাকে কোলে নিয়ে মাথায় হাত বুলাইয়া দেয়, নাকে মুখে চুম্বন করে দোকানে নিয়ে তার পেট ভরে খানা খাওয়ায়। কয় বাজার রে, আজকের থেকে আমি তো নকল গার্জিয়ান হয়ে গেলাম, আর জীবনে মদ পান করবো না। তুই যদি আমাকে ওয়াদা দাস কিয়ামতের ময়দানে আমি মদ করা আমারে থুইয়া তুই জান্নাতে যাবি। আমার আলেমকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম আহাব্বা হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আমার বলেন, আমার রং যার ভিতরে থাকবে, আমার চরিত্র যার ভিতরে থাকবে, আমার সাথে যার মুআমেলা হয়ে যাবে, আমার রঙে যার রং মিলে যাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কেমন জানি আমারই সাথে জান্নাতে যাবে। অন্য জায়গায় বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা আল্লাহু আকবার কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, হে ভাইরা যারা জান্নাতে যাইবে হুজুরে আল্লাহু আকবার বলে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ দোকানে যাই এরকম একটা জের কেরোসিন তৈল, কয় বাবা তোর মাদ্রাসা আমি চিনি না, আমাকে নিয়ে তোর মাদ্রাসায় নিয়ে যাবি। আমি মাদ্রাসায় ঢুকতে পারবো না, কারণ কি আমি তো নাপাক। তোর বড় হুজুরকে একটু ডাইকান, আমি 2টা কথা তারে বলিয়া যাই। কি যত না বিষে বুঝি, কি যত না বিষে বুঝি, বেশে কিসে কবু আসি বিষে দংশিনী যারে।
কদর গৌহর শাহবাদান কদর গৌহর শাহবাদান ইয়া বাদানাত জৌহরি কদর বুলবুল বাদানাত ইয়া বাদানাত শাহপুরি। আল্লাহু আকবার। বাবার কালাম যারা ভালোবাসে, কালাম যারা পড়ে, তাদের সম্পর্ক মালিকের সাথে না হইলে কোরআন ভালোবাসতে পারে? সম্পর্ক হবে কার কাছে? আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে করবেন? মাওলার সাথে হলে বাপ, মালিকের সাথে হলে বাপ, আল্লাহর সাথে হলে বাপ, গুছে যাবে সব অভাব। মাওলার সাথে নাই রে বাপ, এই হলো মাওলার ভাবের অভাব। কথা কয় না? ভাব নাই কার সাথে? কার সাথে?